হেলিকপ্টারে চড়ে শেষ বিকেলে নিজ শহরে এলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চট্টগ্রামের অবিসংবাদিত নেতা আব্দুল্লাহ নোমান। আগে থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নেতা কর্মীদের অপেক্ষা, কখন আসবেন আবেগ ভালোবাসার প্রিয় নেতা। এর আগেও বীর চট্টলায় আব্দুল্লাহ নোমান এসেছিলেন যতবার, হাতে গড়া রাজনৈতিক কর্মী কিংবা আপামর জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঠিক ততবার। তবে এবারের ফিরে আসাটা যেন শেষবার। আব্দুল্লাহ নোমান ফিরবেন না কখনো আর। মাসখানেক আগেও নগরীর নয়াবাজার মোড়ে ছেলে সাইদ আল নোমানের হাত ধরে এসেছিলেন জনতার কাতারে। বিএনপির এই নেতাকে ঘিরে অর্ধযুগ পরও জনগণের ভালোবাসার ছিল না কোনো কমতি। এই নগরীতে বিএনপির যত নেতা, যত কর্মী, সবার যেন আব্দুল্লাহ আল নোমানের হাতে খড়ি। ৬৮ বছরের রাজনৈতিক জীবনে চট্টলা ছাড়িয়ে হয়েছেন জাতীয় নেতা, পরিণত হয়েছেন চট্টলার নোমান ভাই নামে। আব্দুল্লাহ নোমান শুধু ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। আমরা সেই প্রতিষ্ঠানের রাজনৈতিক কর্মী। আমরা তার থেকে যে রাজনীতি শিক্ষা পেয়েছি, দলকে একটি সাংগঠনিক যে দীক্ষা পেয়েছি, আমি মনে করি এটা আমাদের দলের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। শুধু দলের জন্য নয়, দেশের জন্য এবং বাংলা চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। এই শূন্যতা অপূরণীয়। তিনি, তার কোনো অহংকার ছিল না। তিনি সব দলমত নির্বিশেষে সবার প্রিয় নেতা ছিলেন, সবার নোমান ভাই ছিলেন। তিনি কোনো মন্ত্রী না, সবার কাছে তিনি নোমান ভাই হিসেবে সুপরিচিত ছিলেন। সাধারণ জনগণের সাথে মিলেমিশে ওনার দীর্ঘ রাজনীতি জীবন, যে কারণে উনি সবসময় নোমান ভাই বলতে পছন্দ করতেন। উনি এমপি হিসেবে বা মন্ত্রী হিসাবে উনি কোনদিন ছাড় পছন্দ করতেন না। উনি যেহেতু জনগণের কাতারের সারির লোক ছিলেন, ছাত্রের রাজনীতি করেছেন, শ্রমিক রাজনীতি করেছেন, জাতীয় রাজনীতি করেছেন। উনি একমাত্র ব্যক্তি যিনি চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশের জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। শুধু চট্টগ্রাম মহানগরীকে না, উনি সংগঠিত করেছে উত্তর দক্ষিণ মহানগরী তিনটাকে। আজকে জাতীয় নেতা হিসেবে উনি পরিচিত হয়েছেন। আব্দুল্লাহ নোমান চট্টগ্রামে এমন কোনো উন্নয়ন নাই যে চট্টগ্রামে উনি করার নাই, হাত দেন নেই। সব ওনার হাতেই আজকে চট্টগ্রামে উন্নয়ন। চট্টগ্রামের উন্নয়নে বিএনপির এই নেতার অবদানের কথা বলতে ভুল করেননি আগতরা। শিক্ষা প্রতিষ্ঠান সহ সামগ্রিক চট্টগ্রামের উন্নয়নে আব্দুল্লাহ নোমান রেখেছেন ভূমিকা। দলমত নির্বিশেষে হয়েছেন জনতার নেতা। উনি তো শুধুমাত্র চট্টগ্রামের নেতা না, উনি বাংলাদেশের প্রতিটি মানুষের নেতা। এবং দলমত নির্বিশেষে ওনার যে গ্রহণযোগ্যতা, উনি ওনার দলীয় কর্মকাণ্ড দিয়ে, নিজস্ব ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে মানুষের প্রতি যে ভালোবাসার বহিঃপ্রকাশ রেখে গিয়েছেন, এটি মানুষ এই পৃথিবী যতদিন আছে আমরা আশা করি, বিশ্বাস করি যে এটি মানুষ ততদিন মনে রাখবে। একজন মানুষ ওনার রাজনীতিবিদ, তার রাজনীতির শুরু থেকে জনমানুষের নেতা হওয়া, এটা অনেক সৌভাগ্যের। যেটা আব্দুল্লাহ নোমান ইতিমধ্যে ইনি শুধু চট্টগ্রামের নেতা নন, ইনি সারা বাংলাদেশেরই একজন প্রখ্যাত শ্রমিক নেতা, আন্তর্জাতিক একজন শ্রমিক নেতা, এবং বাংলাদেশের জন্য উনি একজন আইডল। নোমান ভাই তৃণমূলের নেতা। আমাদের যারা একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলের নেতা আব্দুল্লাহ নোমান। এই চট্টগ্রামে যারাই আজকে রাজনীতি করছেন, প্রত্যেকজনই নোমান ভাইয়ের হাত ধরে রাজনীতিতে এসেছেন, সবাই নোমান ভাইয়ের কর্মী। আব্দুল্লাহ নোমান আমাদের পিতৃসম। তিনি আমাদের কখনো কর্মী বা উনি নিজে নেতা এভাবে কখনো চিন্তা করেন। উনি চট্টগ্রামের সবাইকে, আমরা যারা অঙ্গসঙ্গ, সবাই উনি সন্তানের মতো করে স্নেহ করেছেন। শুধু বিএনপির আব্দুল্লাহ নোমান হয়ে থাকেননি, তিনি এই চট্টগ্রামের আব্দুল্লাহ নোমান হয়েছেন। হেলিকপ্টার থেকে নিজ দলের পতাকা মুড়ানো কফিনে নিস্তব্ধ প্রিয় নেতাকে কাঁধে তুলে নিতে নেতাকর্মীদের ছুটোছুটি। এরপর সাইরেন বাজিয়ে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য নিজ বাসার দিকে চলে যায় এই বীর মুক্তিযোদ্ধাকে বহনকারী লাশবাহী গাড়ি। যে চট্টগ্রামের মানুষের ভোটে আব্দুল্লাহ নোমান হয়েছেন এমপি, হয়েছেন মন্ত্রী, সেই চট্টগ্রামের মাটিতে সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে অনন্ত অসীমের পথে চট্টলার রাজনীতির এই কিংবদন্তি। শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।